একদম মালপোয়া পিঠের মতো ফুলে গেছে। এই দেখুন সমস্ত পিঠেগুলো ভেজে নামিয়েছি। আর পিঠেগুলো যা হয়েছে একদম ফুলকো নরম নরম। এই দেখুন কত সুন্দর হয়েছে পিঠেগুলো। আমি একটা পিঠে আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। এই দেখুন একদম মালপোয়া পিঠের মতো হয়ে গেছে চিতই পিঠা। একদম ভিতরটা যেমনই জালিদার আর উপরটা তো একদম ফুলকো হয়েছে। এই বন্ধুরা, মেয়াজ কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও ফিরে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি চিতই পিঠা বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা তো চিতই পিঠা অনেক খেয়েছেন, আজকে আমি একদম অন্যরকম করে চিতই পিঠাটা বানাবো। আজকে আমি তিল আর সুজি দিয়ে এই চিতই পিঠাটা বানাবো। আর খেতে তো একদম অসাধারণ হবে, আর নরম একদম তুলতুলে হবে, আর ফুলকো ফুলকো। আমি চিতই পিঠাটা আমি কিভাবে বানাচ্ছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। এই চিতই পিঠাটা বানানোর জন্য এখানে আমি 1 বাটি সুজি আগে থেকে ভিজিয়ে রেখেছি। আর এখানে আমি তিল নিয়েছি, আজকে তিল দিয়ে পিঠেটা করব। তিলগুলো আমি ভেজে নিয়েছি। আর এখানে আতপ চাল আগের থেকে ভিজিয়ে রেখেছি। এই দেখুন একদম ফুলে ফুলে গেছে। এখন একটা মিক্সির জার নিয়েছি, এই মিক্সির জারে আমি এই আতপ চালটা নিয়ে পেস্ট করে নিয়ে আসব। অল্প করে একটু জল দিয়ে দেব। এখন আমি সমস্ত চালগুলো পেস্ট করে নিয়ে এসেছি। আর এইদিকে যে আমি তিলটা ভেজে রেখেছিলাম, এই তিলগুলো এখন মিক্সিতে গুঁড়ো করে নিয়ে আসব। তিলগুলো গুঁড়ো করে নিয়ে এসেছি। আর এইদিকে যে সুজিটা ভিজিয়ে রেখেছিলাম, এই সুজিটা এই চাল যে পেস্ট করে নিয়েছি এখানে গুঁড়ো করা তিলটাও দিয়ে দেব। সমস্ত গুঁড়োটা দিব না, আমি কিছুটা রেখে দেব। আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এই সমস্ত উপকরণ দিয়ে খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব। খুব ভালো করে আমি এই পিঠের ব্যাটারটা বানিয়ে নিয়েছি। আর দেখুন ঘনত্বটা কিন্তু এইরকম হবে। এই দেখুন দেখতেই পাচ্ছেন, খুব ভারীও না আর পাতলাও না, ঠিক এই রকম হবে ঘনত্বটা। এখন আমি পিঠেগুলো ভেজে নেব। উনুনে একটা মাটির পাত্র বসিয়ে দিয়েছি, পাত্রটা কিন্তু গরম হয়ে গেছে। একটু তেল গড়িয়ে নিব। আমি বেগুন দিয়ে গড়িয়ে নিচ্ছি, আপনারা ব্রাশ থাকলে ব্রাশ দিয়ে গড়িয়ে নিতে পারেন। এখন আমি 1 হাতা করে এই পিঠের ব্যাটার আমি মাছ বরাবর দিয়ে দেব। এখন একটা ঢাকা আছে, এই ঢাকাটা দিয়ে দিব। চারপাশ দিয়ে অল্প করে জল দিয়ে দেব। এখন আমি পিঠাটা রান্না করে নিব। আমি ঢাকাটা খুলে নিব। এই দেখুন পিঠেটা হয়ে গেছে। এইভাবে আমি সমস্ত পিঠেগুলো ভেজে নেব। বন্ধুরা, সমস্ত পিঠেগুলো ভাজা হয়ে গেছে। আর লাস্ট একটা পিঠে আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। এই দেখুন পিঠেটা কত সুন্দর হয়েছে, একদম মালপোয়া পিঠের মতো ফুলে গেছে। এই দেখুন, এই দেখুন সমস্ত পিঠেগুলো ভাজা হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে দেখতে। দেখুন বন্ধুরা, পিঠেগুলো সমস্ত পিঠেগুলো ভেজে নামিয়েছি। আর পিঠেগুলো যা হয়েছে একদম ফুলকো নরম নরম। এই দেখুন কত সুন্দর হয়েছে পিঠেগুলো। আমি একটা পিঠে আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। এই দেখুন একদম মালপোয়া পিঠের মতো হয়ে গেছে চিতই পিঠা। একদম ভিতরটা যেমনই জালিদার আর উপরটা তো একদম ফুলকো হয়েছে। এই দেখুন এই পিঠেগুলো খেতে যতটা টেস্টি লাগবে আর ততটাই মানে 2-3 দিন ঘরে রেখে খেতে পারবেন। বন্ধুরা, আজকের এই চিতই পিঠা রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।